হ্যালো মুভিম্যানের বন্ধুরা, আপনারা তো প্রায় শুনে থাকবেন ডাক্তারের ছেলে ডাক্তার হয় বা রাজনীতিবিদের ছেলে রাজনীতিবিদ, কিন্তু সুপারহিরোর ছেলেমেয়েরা আসলে কি হয় সেটা কি কখনো ভেবে দেখেছেন? আজকের গল্পটা ঠিক এই প্রশ্নেরই উত্তর দেবে, তবে এমন এক পরিস্থিতিতে যা আপনিও কল্পনা করতে পারবেন না। ভাবুন তো, যদি পৃথিবীর সব সুপারহিরোরাই হঠাৎ করে একদিন কিডন্যাপ হয়ে যায়, তাহলে আমাদেরকে কে রক্ষা করবে? 2150 সালে ঠিক এমনটাই হয়েছিল, যখন একদল রহস্যময় এলিয়েন পৃথিবীর সব থেকে শক্তিশালী রক্ষকদেরকে বন্দী করে ফেলেছিল। আর এখন মানবজাতির ভাগ্য ঝুলে আছে একদল বাচ্চাদের হাতে, যারা সেই সুপারহিরোদেরই সন্তান, যাদের অনেকেই নিজের আসল শক্তি সম্পর্কে এখনো জানেই না। তো চলুন আর দেরি না করে ডুব দেওয়া যাক সেই রুদ্ধশ্বাস গল্পে, যেখানে পৃথিবীর ভাগ্য নির্ধারণ করবে একদল সুপার কিডস। আমাদের আজকের মুভির নাম উই অল ক্যান বি হিরোস, আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। আসলে সময়টা তখন 2150 সাল। আমেরিকার সরকার হঠাৎ করে খবর পায় যে মহাকাশে তাদের একটা স্যাটেলাইট খারাপ হয়ে গেছে। এখন স্যাটেলাইট বলে কথা, কোনো সাধারণ মেকানিককে তো আর পাঠানো যায় না, তাই না? তো তারা মিরাকেল নামের এক সুপার হিরোকে পাঠালো ব্যাপারটা তদন্ত করার জন্য। মিরাকেল যেই না মহাকাশে পৌঁছায়, সে দেখে চারিদিকে স্যাটেলাইটের ছোট ছোট টুকরাগুলো ভাসছে, আর ঠিক তার সামনেই একটা এলিয়েন শিপ এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন এখনই হামলা করবে। কিন্তু মিরাকেল তো নিজের শক্তির উপরে একেবারেই কনফিডেন্ট, তাই সে ভাবলো এদেরকে শেষ করার আগে একটা সেলফি তো বানতা হ্যায় ইয়ার। কিন্তু সেলফি তুলতে গিয়েই তার খেয়াল হয় যে আরে এগুলো তো স্যাটেলাইটের ছোট ছোট টুকরা না, বরং এগুলো তো ছোট ছোট এলিয়েন শিপ, যারা পৃথিবীতে আক্রমণ করার জন্য একদম তৈরি হয়ে আছে। আর ঠিক তখনই টেকনো নামের আরেকজন সুপার হিরোর কানে প্রচন্ড একটা বিস্ফোরণের আওয়াজ আসে। সে মিরাকেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তখনই সে দেখে যে মিরাকেল মহাশয় তো মহাকাশ থেকে পৃথিবীর দিকে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। টেকনো এক মুহূর্ত দেরি না করে উড়ে গিয়ে মিরাকেলকে ধরে ফেলে, কিন্তু ঠিক তখনই তার জেটের ফুয়েলটাও শেষ হয়ে যায়, আর তারা দুজনেই ফুল স্পিডে নিচের দিকে পড়তে থাকে। তখন তারা ঠিক করে যে বাকি সুপারহিরোদের সাহায্য করার জন্য ডাকতে হবে। এরপরেই আমরা মিসি নামের একটা ছোট্ট মেয়েকে দেখি। সে সকালে ঘুম থেকে উঠে টিভিতে মহাকাশে হওয়া হামলার ব্যাপারে খবর দেখছিল। আসলে তার বাবা মার্কোস ছিল এই হিরোইক গ্রুপের লিডার। মিসি তার বাবাকে এই যুদ্ধে যেতে সরাসরি মানা করে দেয়, কারণ মিসির মা মারা যাওয়ার পর মার্কাস তার মেয়েকে কথা দিয়েছিল যে সে আর কখনোই কোনো লড়াইয়ে অংশ নেবে না, বরং সে হেডকোয়ার্টারে বসে হিরোদের অফিসিয়াল কাজগুলো করবে। আর তাই নিউজ দেখার পর মার্কোস আবারও তার মেয়েকে সেই কথাই দেয়, আর তাকে স্কুলে পৌঁছে দেওয়ার পর সে সোজা হিরোইক হেডকোয়ার্টারে পৌঁছে যায়। আর সেখানে আমাদের দেখা হয় ডিরেক্টর মিস গ্রানাডার সাথে। আর ইনি আর কেউ না, হ্যাঁ, আমাদের প্রিয়ঙ্কা চোপড়া। মিস গ্রানাডা ঠিক করেছিলেন যে এলিয়েনদের মোকাবেলা করার জন্য কোন কোন সুপার হিরোদের পাঠানো উচিত। তিনি ভাবলেন শার্ক বয় আর লাভা গার্ল এই কাজের জন্য একদম ঠিকঠাক থাকবে। কিন্তু তখন মার্কোস জানালো যে এলিয়েনদের স্পেসশিপের সংখ্যা তার ধারণার থেকেও অনেক বেশি। তখন গ্রানাডা পৃথিবীর সমস্ত সুপার হিরোদের একসাথে পাঠানোর সিদ্ধান্ত নেয়, আর মিস গ্রানাডাও চাচ্ছিল মার্কোস যেন এই টিমের অংশ হয়। কিন্তু মার্কোস তার মেয়েকে দেওয়া কথার কারণে নিষেধ করে দেয়। কিন্তু সেই সাথে সে এটাও ভাবছিল যে এমন পরিস্থিতিতে নিজের দেওয়া প্রমিসের কথা না ভেবে পুরো পৃথিবীর সুরক্ষার কথা ভাবা উচিত। আর তাই শেষ পর্যন্ত সে রাজি হয়ে যায়, আর সে তার বিশেষ তলোয়ারটা বের করে। অন্যদিকে ঠিক তখনই আমরা দেখতে পাই স্কুলে কিছু মেয়েরা গাছে আটকে থাকা একটা বল নামানোর জন্য মিসির কাছে সাহায্য চায়। মিসি বলে, আমি একজন সুপার হিরোর মেয়ে হতে পারি, কিন্তু আমার কাছে কোনো সুপার পাওয়ার নেই। যাই হোক, তার বন্ধুরা এটা শুনে চলে যায়। আর তারা চলে যাওয়ার পরেই সেখানে দুজন লোক মিসির কাছে আসে। তারা তাকে জোর করে গাড়িতে বসিয়ে হিরোইক হেডকোয়ার্টারে নিয়ে যায়। আর এখানেই মিসির সাথে মিস গ্রানাডার দেখা হয়। মিস গ্রানাডা তাকে জানায় যে যখনই কোনো সুপার হিরোরা মিশনে যায়, তখন তাদের বাচ্চাদেরকে একটা আন্ডারগ্রাউন্ড রুমে সুরক্ষিত রাখা হয়, যাতে হিরোদের তাদের পরিবার নিয়ে কোনো চিন্তা করতে না হয়। আর এভাবেই মিসিকেও সেখানে পাঠিয়ে দেওয়া হয়। মিস গ্রানাডা সব বাচ্চাদেরকে শান্ত থাকতে বলে, আর সেখান থেকে চলে যায়। কিন্তু তার যাওয়ার পরেই সব বাচ্চারা নিয়ম ভেঙে হই হুল্লো শুরু করে দেয়। কি আর করার, বাচ্চা বলে কথা। তখনই মিরাকেলের ছেলে হুইলস মিসিকে দেখে বাকি বাচ্চাদের নাম আর তাদের শক্তি সম্পর্কে বলতে শুরু করে। যেমন ওজো নামের একটা মেয়ে ছিল, যার কাছে ছবি আঁকার শক্তি ছিল, আর সে যাই আঁকতো সেটাই সত্যি হতো। অ্যাকাপেলা নামের আরেকজনের কাছে ছিল অসাধারণ আওয়াজের শক্তি, আর ছিল ওয়াইল্ড কার্ড নামের একটা ছেলে, যার কাছে কিনা বলা যায় দুনিয়ার সমস্ত শক্তিই ছিল। কিন্তু সমস্যাটা হলো সে তার কোনো পাওয়ারকেই কন্ট্রোল করতে পারতো না, কখন কোন শক্তি ব্যবহার করবে সেটাই ঠিক করে উঠতে পারতো না। আর সবার শক্তির ব্যাপারে জানার পর বাচ্চারা মিসিকে তার শক্তির ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু আসলে তো মিসির কাছে কোনো সুপার পাওয়ার ছিল না। তাই সে ইনিয়ে বিনিয়ে কথা ঘুরিয়ে টিভি চালাতে বলে, যাতে তারা এলিয়েন আর হিরোদের লড়াই দেখতে পারে। তারা টিভিতে দেখে যে হিরোরা একসাথে সবাই মিলে দ্রুত এগিয়ে যাচ্ছে, যেখানে হাজার হাজার এলিয়েন তাদের উপর হামলা করার জন্য রেডি হয়ে বসে আছে। প্রথমে মিরাকেল তার বদলা নেওয়ার জন্য এগিয়ে যায়, কিন্তু তখনই হঠাৎ একটা এলিয়েন এসে এমন জোরে তাকে আঘাত করে যে সে সোজা একটা বিল্ডিং এর সাথে গিয়ে ধাক্কা খায়। এরপর এলিয়েনরা শার্ক বয়কেও ঘিরে ফেলে, আর তাকেও একটা টিভি স্টেশনের হেলিকপ্টারের উপর ছুড়ে মারে। কিছুক্ষণ পরেই তারা শার্ক বয়কে বন্দী করে ফেলে। অন্যদিকে একটা বিল্ডিং এর ছাদে মিরাকেল দুটো এলিয়েন শিপের সাথে যুদ্ধ করছিল, আর তাদের সাথে পেরে উঠবে না বুঝে সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তার শরীরে
শরীরে আর কোনো শক্তি বাকি ছিল না। অন্যদিকে শার্ক বয় ছিল লাভা গার্লের হাজবেন্ড, আর তার স্বামীর এই অবস্থা দেখে তখন সে তার শক্তি দিয়ে এলিয়েনদের মাদারশিপ ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার আগুনের গোলাটা ভুল করে টেকনোর গায়ে গিয়ে লাগে, আর সে আহত হয়ে নিচে পড়ে যায়। আর তাই এবার এলিয়েনরা টেকনোকেও বন্দী করে ফেলে। এরপর ধীরে ধীরে এক এক করে সব সুপার হিরোরা এলিয়েনদের হাতে বন্দী হয়ে যায়। আর এখন তাদের মোকাবেলা করার জন্য শুধুমাত্র মার্কোস একাই বেঁচে ছিল। যদিও মার্কোস সুপার হিরোদের লিডার ছিল, কিন্তু সে জানতো যে সে একা এত বড় এলিয়েনের বাহিনীর সাথে পেরে উঠবে না। আর তাই শেষ পর্যন্ত সে তার ব্রেসলেটের মাধ্যমে মিসিকে বিদায় জানায়, আর এলিয়েনদের বাহিনীর উপর একাই ঝাঁপিয়ে পড়ে। আর কিছুক্ষণ পরেই তাকেও বাকিদের মতো বন্দী করে ফেলা হয়। আর এভাবে সব সুপার হিরোরা বন্দী হওয়ার পর প্রেসিডেন্ট টিভিতে এসে ঘোষণা করেন যে তারা এলিয়েনদের কাছ থেকে একটা মেসেজ পেয়েছে। এলিয়েনরা চায় যে সব মানুষরা যেন হার মেনে নেয়, তা না হলে তারা পুরো পৃথিবীকেই ধ্বংস করে দেবে। আর এর জন্য তাদের কাছে ছিল মাত্র 3 ঘন্টা, আর এই 3 ঘন্টার মধ্যেই তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তা না হলে এলিয়েনরা আক্রমণ করে বসবে। প্রেসিডেন্টের এই ঘোষণার পরেই মিস গ্রানাডা টিভিতে এসে সবাইকে বলেন তারা লকডাউন শুরু করেছে, তাই সব বাচ্চাদেরকে নিজেদের জায়গায় বসে থাকতে হবে। কিন্তু মিসি তার কথা না শুনে তার বন্ধুদেরকে বলে যে এলিয়েনদের হামলা হওয়ার আগেই তাদেরকে এখান থেকে বের হতে হবে। তখন ওয়াইল্ড কার্ড তাকে জিজ্ঞেস করে যে সে কিভাবে জানে যে এলিয়েনরা এখানে হামলা করবে। এর উত্তরে মিসি তাদেরকে ওজোর আঁকা একটা ছবি দেখায়। আসলে যখন হুইলস তাকে সবার শক্তির ব্যাপারে বলছিল, তখন মিসি খেয়াল করেছিল যে ওজোর আঁকা সব ছবিগুলোই সত্যি প্রমাণিত হচ্ছিল। আর তখনই মিসি বুঝতে পারে যে ওজো তার ছবির মাধ্যমে ভবিষ্যৎ দেখতে পায়। মিসি সবাইকে দেখায় যে এলিয়েনরা ভেন্টিলেশন পাইপের মাধ্যমে তাদের ঘরে ঢুকতে যাবে, তাই তাদেরকে তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে। কিন্তু লকডাউনের কারণে কাজটা অতটাও সহজ ছিল না। তারা প্রথমে ভাবলো গার্ডদেরকে এলিয়েনের হামলার ব্যাপারে জানাবে, কিন্তু গার্ডরা কি আর বাচ্চাদের কথায় বিশ্বাস করবে? তখন মিসি গাপ্পিকে গার্ডদেরকে সামলানোর দায়িত্ব দেয়। আসলে গাপ্পি ছিল শার্ক বয় আর লাভা গার্লের মেয়ে, আর তার কাছে ছিল প্রচন্ড শক্তি আর সেই সাথে অসাধারণ ফাইটিং স্কিল। এইটুকু একটা মেয়ে, কিন্তু সে একাই সেখানে থাকা সব গার্ডদেরকে আচ্ছা মতো ধোলাই করে। আর এছাড়াও তার কাছে ছিল একটা স্পেশাল পাওয়ার, সে যে কোনো লিকুইডকে নিয়ন্ত্রণ করতে পারত, আর সেগুলোকে বিভিন্ন শেপও দিতে পারত। আর শেষে যে একজন গার্ড বেঁচে ছিল তাকে নুডলস তার ইলেকট্রিক পাওয়ার দিয়ে অজ্ঞান করে দেয়। এরপর তারা গার্ডদের কাছ থেকে অ্যাক্সেস কার্ড নিয়ে নেয়, কিন্তু ঠিক তখনই একজন গার্ড কোনো মতে উঠে ইমার্জেন্সি বাটন চেপে দেয়, যার ফলে সবগুলো দরজায় তালা লেগে যায়। আর কিছুক্ষণের মধ্যেই এলিয়েনরা পাইপলাইন দিয়ে ভিতরে ঢুকে পড়ে এবং ওয়াইল্ড কার্ডকেও ধরে ফেলে। আর তাকে বাঁচানোর জন্য মিসি তখন রিওয়াইন্ডারকে সময় পিছিয়ে দিতে বলে, আর সাথে সাথে হুইলস সিকিউরিটি গার্ডকে অ্যালার্ম বাজানো থেকে আটকে দেয় এবং তারা সবাই মিলে এলিয়েনদের আসার আগেই সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু বাইরে বেরোনোর দরজাটাও বন্ধ ছিল। তখন ওয়াইল্ড কার্ড ছাদের দিকে একটা গর্তের দিকে ইশারা করে। মিসি তখন অ্যাকোপেলাকে তার গলার আওয়াজ ব্যবহার করতে বলে, আর অ্যাকোপেলা তখন একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে গান গাইতে শুরু করে, যার ফলে হেডকোয়ার্টারে থাকা সিকিউরিটিরা বাতাসে ভাসতে শুরু করে। আর তাদেরকে ব্যবহার করেই সব বাচ্চারা উপরের দিকে উঠছিল, যেন দেখে মনে হচ্ছিল এই মানুষগুলো কোনো সিঁড়ি। এরপর তারা চুরি করা অ্যাক্সেস কার্ড দিয়ে একটা ক্যাবেল কার চুরি করে বিল্ডিং থেকে বেরিয়ে পড়ে, কিন্তু বাইরেও হেডকোয়ার্টারের অনেক কর্মচারীরা তাদের পথ আটকে দাঁড়িয়েছিল। তাদের থেকে বাঁচতে অ্যাকোপেলা তার শক্তি ব্যবহার করে ক্যাবেল কারটাকে হাওয়ায় উড়াতে শুরু করে, কিন্তু এখন তারা দ্রুত একটা বিল্ডিং এর দিকে এগিয়ে যাচ্ছিল। আর অ্যাকোপেলা এবার এই ক্যাবেল কারের দিকটাও পাল্টাতে পারছিল না, তাই যদি এভাবে যেতে থাকে তাহলে সোজা তারা বিল্ডিং এ গিয়ে অ্যাক্সিডেন্ট করবে। আর ঠিক তখনই নুডলস একটা বুদ্ধি করে, সে বাইরে এসে একটা পোল ধরে ঝুলে পড়ে আর ক্যাবেল কারের মোড়টায় ঘুরিয়ে দেয়। কিছু দূর যাওয়ার পর অ্যাকোপেলার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তাই তারা একটা জায়গায় লুকানোর সিদ্ধান্ত নেয়। তখন মিসি তাদেরকে বলে আমার দাদি আনিতার বাড়িতে যাওয়া উচিত। তারা সেখানে প্রায় পৌঁছে গিয়েছিল, কিন্তু অ্যাকোপেলার গলা একেবারেই বন্ধ হয়ে যায় আর তারা সোজা আনিতার বাগানে গিয়ে পড়ে। মিসির দাদি তাদের সবাইকে বলে এলিয়েনদের হামলার আর মাত্র 2 ঘন্টা বাকি আছে, তাই তাদের এখনই কঠিন ট্রেনিং শুরু করতে হবে, কারণ এখন পৃথিবীর সুরক্ষার দায়িত্ব তাদের ঘাড়ে। এদিকে মিস গ্রানাডা মিসির হাতে থাকা সেই স্পেশাল ব্রেসলেটটা ট্র্যাক করে জানতে পারে যে ওদের আসল লোকেশনটা এখন কোথায়। অন্যদিকে বাচ্চারা তাদের ফাইটিং স্কিলের পাশাপাশি একটা টিম হয়ে লড়াই করারও ট্রেনিং নিচ্ছিল। যখন হামলা হতে আর মাত্র 1 ঘন্টা বাকি, তখনই গ্রানাডার পাঠানো হেলিকপ্টার সেখানে পৌঁছে যায়। এরপর সব বাচ্চারা একটা গোপন সুড়ঙ্গ দিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর আনিতা সবার মনোযোগ অন্যদিকে সরানোর জন্য সেখানেই থেকে যায়। সুড়ঙ্গের ভেতরে ঢুকে মিসি ওজোর আইপ্যাড নিয়ে টর্চ জ্বালিয়ে রাস্তা খুঁজতে থাকে। আসলে তারা সবাই মিলে এলিয়েনদের মাদারশিপে পৌঁছানোর প্ল্যান করছিল। কিছুক্ষণের মধ্যেই তারা তাদের কাছেই একটা স্পেসশিপও খুঁজে পায়। তারা লুকিয়ে এলিয়েনটার বাইরে আসার জন্য অপেক্ষা করে আর তারপর দ্রুত শিপের দিকে দৌড়ে যায়, কিন্তু একজন এলিয়েন তাদেরকে দেখে ফেলে আর সেও স্পেসশিপের দিকে দৌড়তে থাকে। সে প্রায় একটা বাচ্চাকে ধরেই ফেলেছিল, কিন্তু ঠিক সময় নুডলস তার লম্বা হাত দিয়ে তাকে বাঁচিয়ে নেয়। এরপর এলিয়েনটা পৌঁছানোর আগেই তারা স্পেসশিপের দরজা বন্ধ করে মহাকাশের দিকে উড়ে যায়। কিছুক্ষণ পরেই তারা মাদারশিপে পৌঁছে যায় আর নিজেদের বাবা মাকে খোঁজার সিদ্ধান্ত নেয়। হুইলস জানায় যে মিসির ব্রেসলেটে একটা ট্র্যাকার আছে, যার মাধ্যমেই গ্রানাডা তাদের লোকেশন জানতে পেরেছিল, আর এখন তাদেরও মার্কাসের লোকেশন খুঁজে বের করতে হবে। হঠাৎ তারা মাটির নিচ
থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পায় আর পরের মুহূর্তেই এলিয়েনরা ফ্লোর ভেঙে তাদের উপর হামলা করতে শুরু করে আর সব বাচ্চারা ভয়ে দৌড়ে একটা দরজার কাছে এসে পৌঁছায়। তারা শিপের একেবারে মাঝামাঝি চলে এসেছিল যেখানে একটা বড় পিরামিড ছিল। তারা দেখলো যে আমেরিকার প্রেসিডেন্ট সেখানে ঘুরে অন্য কিছু লোকেদের সাথে এলিয়েন হামলার ব্যাপারে কথা বলছে। প্রেসিডেন্টের যাওয়ার পর গ্রানাডা তাদের সামনে আসে আর তাদের সাহসিকতার জন্য প্রশংসা করে। গ্রানাডা বলে যে তাদের পালানোর কয়েক মিনিট পরেই এলিয়েনরা হেডকোয়ার্টারে হামলা করেছিল, যদি তারা না পালাতো তাহলে তারাও ধরা পড়ে যেত। এটা শুনে সব বাচ্চারা খুশি হয়, কিন্তু তখনই হুইলস খেয়াল করে যে গ্রানাডার শরীরের ভাইটালস সাধারণ মানুষের মতো না। সাথে সাথে ওজো একটা ছবি দেখায় যেটাতে দেখা যাচ্ছিল আসলে গ্রানাডা নিজেও একটা এলিয়েন। ঠিক তখনই প্রেসিডেন্ট সেখানে এসে গ্রানাডাকে বলে যে বাচ্চারা আসল সত্যিটা জেনে গেছে। তখন গ্রানাডা তার আসল রূপ দেখায় আর সবাইকে গ্রেফতার করার আদেশ দেয়। এরপর তাদের সবাইকে ধরে একটা হাই সিকিউরিটি জেলে আটকে রাখা হয়। এখন তাদের যে কোনো উপায় হোক এখান থেকে বের হতেই হবে। তারা গাপ্পির শক্তি ব্যবহার করার কথা ভাবে, কিন্তু সমস্যা হলো এই জেলে কোনো পানি ছিল না। তখন মিসি তার সব বন্ধুদেরকে কাঁদতে বলে যাতে গাপ্পি তাদের চোখের পানি ব্যবহার করতে পারে। মিসি সবাইকে এমন কিছু ভাবতে বলে যেটা তাদেরকে কষ্ট দেয়, যেমন ধরুন তারা যদি আর কোনোদিনও তাদের বাবা মাকে দেখতে না পারে। এরপর সব বাচ্চারা দুঃখ পেয়ে কাঁদতে শুরু করে। মিসি তাদের চোখের পানিগুলো কালেক্ট করে গাপ্পিকে দেয়। কি একটা অবস্থা ভাবুন। যাই হোক, সবার চোখের পানি নিয়ে গাপ্পি সেটা দিয়ে জেলের একটা চাবি বানিয়ে ফেলে। অবশেষে তারা জেল থেকে বেরিয়ে আসে আর এলিয়েনদের হামলার মাত্র 18 মিনিট বাকি ছিল। মিসি সবাইকে সেই বড় পিরামিডের কাছে যেতে বলে যাতে তারা হামলাটা থামাতে পারে, কিন্তু ওয়াইল্ড কার্ড এতে রাজি হয় না। সে তাদের সবাইকে বলে আগে তাদের উচিত তাদের বাবা মাকে খুঁজে বের করা, আর তাদেরকে খুঁজে পেলেই হয়তো তারা এই হামলাটা আটকাতে পারবে। আর ওয়াইল্ড কার্ড মিসির সাথে যেতে রাজি না হয় সে ফেস মেকারকে নিয়ে অন্যদিকে চলে যায়। ফেস মেকারের কাছে যে কোনো চেহারা নকল করার শক্তি ছিল। কিছু দূর যাওয়ার পর তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় আর তারা আলাদা আলাদা পথে চলে যায়। এদিকে গ্রানাডা ক্যামেরাতে তাদের ঝগড়া দেখে ফেলে আর ওয়াইল্ড কার্ডকে ধরার সিদ্ধান্ত নেয়, কারণ তার নিজের শক্তির উপরে কোনো নিয়ন্ত্রণ ছিল না। সে ভুল করে পুরো স্পেসশিপটাকেই ধ্বংস করে দিতে পারে। অন্যদিকে তখন বাকি বাচ্চারা পিরামিডটা খুঁজছিল। তখন শিপে থাকা বাকি এলিয়েনরাও তাদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলে, কিন্তু মিসি একটুও ঘাবড়ে যায় না। সে পুরো গ্রুপের লিডার হয়ে তাদেরকে আদেশ দিতে থাকে। সে প্রথমে অ্যাকোপেলাকে উঁচু স্বরে গান গাইতে বলে, যার ফলে এলিয়েনদের কানের পর্দাই ফেটে যায়। এরপরও যখন একটা বাচ্চাকে তারা ধরে ফেলে তখন গাপ্পি তার শার্ক মুড অ্যাক্টিভ করে দেয়। সে এমন ভয়ঙ্কর রূপ নেয় যে তার সামনে যেই আসুক না কেন তার আর কোনো রক্ষা নেই। গাপ্পি তার বিশেষ শক্তি দিয়ে রিওয়াইন্ডারকে মুক্ত করায় আর অনেক এলিয়েনদেরকে মেরে ফেলে, কিন্তু এরপরেও এলিয়েনরা ছাদ থেকে শিকল নামিয়ে সব বাচ্চাদেরকে গ্রেফতার করে ফেলে। তখন রিওয়াইন্ডার আর ফরওয়ার্ড দুই ভাই বোন মিলে একসাথে তাদের শক্তি ব্যবহার করে কিছুটা সময় পিছিয়ে দেয়। আর এবার এলিয়েনদের আগেই নুডলস ছাদ থেকে শিকল নামিয়ে সব এলিয়েনদেরকে বেঁধে ফেলে। অবশেষে তারা সেই পিরামিডওয়ালা ঘরে পৌঁছে যায় যেখান থেকে হুইলস স্পেসশিপের সেন্ট্রাল কন্ট্রোলকে রিপ্রোগ্রাম করতে যাচ্ছিল, কিন্তু সে কিছু করার আগেই পিরামিডের চারপাশে একটা অদৃশ্য সুরক্ষা কবচ তৈরি হয়ে যায়। নুডলস অবাক হয়ে ভাবে এখানে তো কেউ নেই, তাহলে এটা কে করলো? তখন তার পেছন থেকে একটা আওয়াজ আসে আর এটা ছিল ওজো। তখনই আসল সত্যিটা সবার সামনে আসে। ওজো আসলে একটা এলিয়েন ছিল। এদিকে গ্রানাডা তার লোকদেরকে নিয়ে ইন্টারোগেশন রুমে আসে আর ওয়াইল্ড কার্ডকে তাদের মিশনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু সে মুখ খুলতে রাজি হচ্ছিল না। ঠিক তখনই লাউড স্পিকারে ওয়াইল্ড কার্ডের আওয়াজ ভেসে আসে আর শোনা যায় যে সে কমান্ড রুমে পৌঁছে গেছে। গ্রানাডা কিছুই বুঝতে পারছিল না। আসলে তার সামনে বসে থাকা ওয়াইল্ড কার্ড ছিল না, সে ছিল ফেস মেকার। গ্রুপ থেকে আলাদা হওয়ার পর ওয়াইল্ড কার্ড আর ফেস মেকার নিজেদের জামা কাপড়গুলো পাল্টে নিয়েছিল আর ইচ্ছা করেই ক্যামেরার সামনে ঝগড়া করে। গ্রানাডা ভুল করে ফেস মেকারকে ধরে এনেছে আর আসল ওয়াইল্ড কার্ড তো এখন কন্ট্রোল রুমে পৌঁছে গেছে। ওজো এই ব্যাপারে জানতে পেরে জিজ্ঞেস করে যে তারা এই প্ল্যানটা কখন বানালো, কারণ শুরু থেকেই তো সে তাদের সাথেই ছিল। তখন মিসি জানায় যে যখন তারা দাদির বাড়ির সুরঙ্গে দিয়ে যাচ্ছিল তখন সে ওজোর আইপ্যাডে দেখে ফেলেছিল যে ওজো নিজেও একটা এলিয়েন, আর তখনই সে ওয়াইল্ড কার্ডকে সব বলে একটা প্ল্যান তৈরি করে। পৃথিবীতে হামলা হতে আর মাত্র 2 মিনিট বাকি ছিল। ওয়াইল্ড কার্ড কন্ট্রোল রুম থেকে পিরামিডের সুরক্ষা কবচটা সরিয়ে দেয়, কিন্তু ওজো এটা হতে দিতে চায়নি। সে তার পেন বের করে এলিয়েনদের ছবি আঁকতে শুরু করে আর সাথে সাথেই তার আইপ্যাডের স্ক্রিন থেকে জীবন্ত হয়ে বড় বড় মনস্টার বাইরে বেরিয়ে আসে। এদিকে হুইলস তখন টাইমার ডিঅ্যাক্টিভেট করার চেষ্টা করতে থাকে। অন্যদিকে গ্রানাডা তার লোকদেরকে নিয়ে কন্ট্রোল রুমে পৌঁছে যায় যাতে সে আবারও সুরক্ষা কবচটা লাগাতে পারে, কিন্তু ওয়াইল্ড কার্ড তাদের সামনে দাঁড়িয়ে বলে সে এমনটা কোনোভাবেই হতে দেবে না। আর এবার সে জানায় যে সে তার শক্তিকে কন্ট্রোল করতে শিখে গেছে। এরপর ওয়াইল্ড কার্ড উড়ে গিয়ে এলিয়েনদেরকে বিদ্যুতের শক দেয় আর গ্রানাডাকেও বরফের মধ্যে জমিয়ে দেয়। কি অবাক হচ্ছেন বন্ধুরা? আগেই বলেছিলাম এই ছেলেটা হচ্ছে একটা প্যাকেজ। এমন কোনো সুপার পাওয়ার নেই যা ওয়াইল্ড কার্ডের মধ্যে ছিল না। অন্যদিকে পিরামিডের কাছে মিসি আর তার টিম ওজোর বানানো রাক্ষসদের সাথে লড়তে থাকে। প্রথম দিকে গাপ্পি আশেপাশে থাকা পানি দিয়ে কিছু নিনজা স্টার তৈরি করে আর নুডলস তার হাত লম্বা করে সেগুলো মনস্টারদের দিকে ছুড়ে মারে, কিন্তু একটু পরেই সেখানে থাকা পানি শেষ হয়ে যায়। এখন তারা কি করবে ভেবেই পাচ্ছিল না। তখন হুইলস গাপ্পিকে বলে এই পিরামিডটা আসলে একটা লিকুইড দিয়ে বানানো। এটা শুনেই গাপ্পি দৌড়ে
দৌড়ে পিরামিডের কাছে যায় আর এই পিরামিডে থাকা কালো রঙের তরল দিয়ে সে একটা বিশাল শার্ক বানিয়ে ফেলে আর এই বিশাল শার্কটা একবারেই দুটো মনস্টারকে গিলে ফেলে। কিন্তু ওজো সহজে হার মানার পাত্রী না, তাই সে আবারও দ্রুত অনেকগুলো মনস্টার বানাতে শুরু করে। আর এবার তাদেরকে হারানোর জন্য মিসি নুডলসকে বলে, এই খাদের উপরে তোমার হাত দিয়ে একটা চিকন রশি বানাও। নুডলস তার হাত দিয়ে রশি বানাতেই মিসি সেই রশির উপরে চড়ে খাদের মাঝামাঝি বরাবর চলে যায় আর তার আশেপাশে থাকা সব মনস্টাররাও তাকে ফলো করেই নুডলসের হাতের উপর দিয়ে খাদের মাঝের দিকে চলে যায়। তখনই মিসি ইশারা করে আর নুডলস তার হাত ছড়িয়ে নেয়। এর ফলে তারা সবাই মিলে একসাথে খাদের মধ্যে পড়ে যেতে শুরু করে। কিন্তু ঠিক সময় মতো নুডলস তার হাত লম্বা করে মিসিকে বাঁচিয়ে নেয় আর অবশেষে সব মনস্টারগুলো শেষ হয়ে গিয়েছিল আর সবাই সুরক্ষিতও ছিল। আর হুইলস তখন নুডলসের হাতে একটা বিশেষ সার্কিট বোর্ড দেয় যেটা দিয়ে তারা পিরামিডে থাকা টাইমারটা অফ করতে পারবে। আর নুডলসকে বলে এই সার্কিট বোর্ডটা পিরামিডের উপরে থাকা কন্ট্রোল চেম্বারে লাগাতে হবে। কিন্তু ঠিক তখনই পেছনে থাকা ওজো তার ট্যাবে আরেকটা মনস্টারের হাত বানিয়ে সেটা দিয়ে সার্কিট বোর্ডটা খাদে ফেলে দেয়। নুডলস তার হাত লম্বা করে অনেক চেষ্টা করে সার্কিট বোর্ডটা ওঠানোর জন্য, কিন্তু তার হাতটা শেষ পর্যন্ত পৌঁছাচ্ছিলই না। আর ঠিক তখনই একটা ছেলে খাদের ভিতরে লাফিয়ে পড়ে। সে সোজা নিচে গিয়ে সার্কিট বোর্ডটা হাতে তুলে নেয়, কিন্তু এখন এই ছেলেটাকে উপরে তোলার মতো তাদের কাছে কোনো ব্যবস্থাই ছিল না। অন্যদিকে টাইমারে মাত্র 40 সেকেন্ড বাকি আছে আর তাই মিসি তখন ওয়াইল্ড কার্ডের কাছে সাহায্য চায়। ওয়াইল্ড কার্ড কন্ট্রোল রুম থেকে টেলিপোর্ট করে সোজা তাদের কাছে পৌঁছে যায় আর সে সোজা নিচে গিয়ে ছেলেটাকে নিয়ে উড়ে উপরে চলে আসে। কোন পাওয়ারটা নেই এই ছেলের কাছে। যাই হোক, একদম শেষ মুহূর্তে নুডলস সেই সার্কিট বোর্ডটা ঠিকঠাক ভাবে চেম্বারে লাগিয়ে দেয় আর তখনই পুরো মাদারশিপটা কাঁপতে শুরু করে। তাদের চোখের সামনে পিরামিডের মাঝ বরাবর একটা বিশাল আলোর দরজা তৈরি হয় আর সেই দরজা দিয়েই এই বাচ্চাদের সবার বাবা মা বেরিয়ে আসতে শুরু করে, অর্থাৎ আসল সুপার হিরোরা। বাচ্চারা কিছুই বুঝতে পারছিল না যে এটা কি হচ্ছে। তখন ওজো আসল সত্যিটা বলে। সে জানায় যে এই পুরো এলিয়েন হামলাটা আসলে একটা পরীক্ষা ছিল, যাতে দেখা যায় যে সব বাচ্চারা একটা টিম হয়ে কাজ করতে পারে কিনা। আর এটা তাদের জন্য একটা ট্রেনিং সেশনও ছিল, যাতে তারা ভবিষ্যতে হিরো হিসেবে এমন কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে পারে। অবশেষে ওজো জানায় যে তারা সবাই পরীক্ষায় পাশ করেছে। এরপর সে মিসি আর তার পুরো টিমের সাথে মিলে পুরো পৃথিবীর দুর্বল থেকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। আর শেষে সব বাচ্চারা খুশিতে তাদের বাবা মাকে জড়িয়ে ধরে। আর এই গল্পটাই এখানেই শেষ হয়ে যায়। আমাদের আজকের গল্পটা আমাদেরকে শেখায় যে অনেক সময় জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জগুলোই আমাদের ভেতরের আসল শক্তিকে বের করে আনার সুযোগ করে দেয়। বাবা মায়েরা হয়তো পথ দেখাতে পারে, কিন্তু নিজেদের পথটা নিজেরাই তৈরি করতে হয়। এই সুপার কিডসরা সেটাই করে দেখিয়েছিল। আসলে এই গল্পটা শুধু সুপার হিরোদের বাচ্চাদের জন্য না, এটা আমাদের সবার জন্য একটা বার্তা। ভবিষ্যৎ আমাদের হাতে। আজকের দিনের ছোট্ট ছোট্ট সাহসী পদক্ষেপই আগামীকালে সুন্দর পৃথিবী তৈরি করে। আর আমাদের সবার মধ্যেই একজন হিরো লুকিয়ে আছে। কঠিন সময়ে যখন আমরা একে অপরের হাত ধরি, তখন সবচেয়ে বড় বিপদও আমাদের সামনে মাথা নত করে। তাই নিজের ভেতরের শক্তিকে বিশ্বাস করুন আর মনে রাখবেন, যখন আমরা একসাথে দাঁড়াই তখন কোনো বাধাই আর বাধা থাকে না। এতটুকুই বলা ছিল। এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আর আমাদের আজকে সেরা মন্তব্যকারী হিসেবে নির্বাচিত হয়েছেন মোসাম্মদ সকিনা আপু। তিনি বলেছিলেন কিউট, তারপর যাই হোক, আপনার কিউট বানানটা অনেক কিউট ছিল আপু। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।